আমাদের দেশের মধ্যে আমরা বিগত প্রায় 17 বছর ধরে একটা সবাই মুখ খুলে কথা বলতে পারে না। আমরা এখন স্বাধীনভাবে বাংলাদেশ, সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমরা এমন যোগ্য প্রার্থী চাই যেগুলো আমাদেরকে, আমাদের দেশ উন্নয়ন হবে, মানুষের, সাধারণ মানুষের উপরে এরকম ছায়াতল হিসেবে থাকবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন সৎ, যোগ্য, ন্যায় একজন শাসক চাই, যিনি কেরানীগঞ্জ 3 আসনের মানব কল্যাণের জন্য সবচেয়ে কাজ করবে, সবচেয়ে বেশি কল্যাণমূলক কাজ করবে। তার ভিতরে কোনো প্রতিহিংসা থাকবে না, রাজনৈতিক কোনো প্রতিহিংসা থাকবে না, যেখানে সকল দল ও মতের মানুষ একসাথে বসে কাজ করতে পারবে। আরেকটা ব্যাপার হলো জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে যে এমপি প্রার্থী নির্বাচিত হবেন তার ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না, এমনকি সময়ের কোনো তফাৎ থাকবে না। মানুষ সে যখন প্রয়োজন হবে এমপিকে, তখন যেন সেই লোকটা ওই এমপির সাথে কথা বলতে পারে। এজন্য যেন তার কোনো নেতাদের কাছে ধর্ণা ধরতে না হয়, মানুষ যেন স্বাভাবিকভাবে কথা বলতে পারে এমপিদের সাথে। আমরা এরকম একজন এমপি চাই আর কি। আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা আমাদের দেশ গরিবের দিক যারা তাকাইবো তাগই ভোট দিমু। গরিবরে যে ভালোবাসবো, গরিবের পাশে যে দাঁড়াইবো, তারাই তো এই দেশের নির্বাচিত হইব। এছাড়া অন্য কি হইব? আর অন্য করে দেয়া গরিবের কোনো লাভও নাই, লসও নাই। গরিবে পুষতে চায় না, গরিবে চায় শান্তি, গরিবে চায় সুখ। গরিবের আর প্রত্যাশা কি থাকতে পারে? চারটা ডাল ভাত খাইয়া জানি কামাই রুজি করে শান্তি মতন বাঁচতে পারি, এটুকুই। নেওয়ার আল্লাহ মালিক, আল্লাহ যেদিন নিব সেদিন চলে যান, এটুকুই আমাদের প্রত্যাশা। আমাদের আর কোনো প্রত্যাশা নেই। এমপি চাই, যাতে দেশ ভালো পরিচালনা করতে পারে। দেশের যে দুর্নীতি, ওই মারামারি, কাটাকাটি, একটা ছিন্না মিন্না নিয়া খাইয়া লইয়া, এটা তো চলে না দেশে। সব জিনিস একটু নিয়ন্ত্রণে যদি তা আমরা খাইয়ে লই, শান্তিতে থাকতে পারি, এইটাই আমরা কামনা করি। ভালো কাজ করবে এবং যোগ্য প্রার্থী, যে লুটতরাজ করবে না এবং আপনার সন্ত্রাসী বাজ লোকেকে আমরা কখনোই আমি চাই না এবং চাবো না। যে সৎ এবং যোগ্য প্রার্থী তাকে অবশ্যই আমরা সবসময় ভোট দেব এবং বিজয় করে নিয়ে আসবো ইনশাল্লাহ।